ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা আমাদের একটু অন্যরকম বা আজকের সাবজেক্টটা একটু অন্যরকম। কারণ আমরা যদিও আমাদের বিষয়গুলা বা আজকের বিষয়গুলা ইনফর্মার ভিডিও বা ইনফর্মই করব, তবে আজকের বিষয়টা একটু অন্যরকম। তো আমরা অনেক সময় বলি যে আমাদের যে স্মার্ট ওয়াচ আছে এখানে আমরা বলি যে এটার মধ্যে এনএফসি আছে। এনএফসি সম্পর্কে হয়তো অনেকে জানেন, কিন্তু অনেকে হয়তো বা জানেন না বা এটার কাজ কী বা এটা কী করে। মূলত এনএফসি সম্পর্কে আমরা জাস্ট জানি এনএফসি, দ্যাটস অল। বাট এনএফসি সম্পর্কে কিন্তু আমাদের সঠিক কোনো ধারণা বা অনেকে জানি হয়তো বা অনেকে পরিচিত না। তবে এটা বিশেষ করে আমরা জাস্ট একটা যোগাযোগ মাধ্যম। এনএফসির মিনস মানে এনএফসির যে পুনরুক্তি হচ্ছে যে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তো এটা খুব কাছে থেকে মনে করেন আপনি ব্লুটুথ ডিভাইস যদি কানেক্ট করেন, একটা ব্লুটুথ ডিভাইস যদি আপনি এটা থেকে এটা যদি ব্লুটুথ আমি কোনো কিছু আমি এটা থেকে আদান প্রদান করি, তো এখান থেকে যদি আমি মনে করেন এখান থেকে আমি যদি 10 মিটার দূরে যাই তারপর এটা চলবে। ওয়াইফাই 10 মিটার দূরে না, 100 মিটার দূরে থেকেও চলে যেটা পাওয়ারফুল ওয়াইফাই। তো মূলত এনএফসি দ্বারা অনেক সময় অনেক ডকুমেন্টস, ভিডিও, ফটো, অডিও অনেক কিছুই এখানে শেয়ার করা যায় এনএফসি দ্বারা। তো এটা কিন্তু অনেকভাবে আপনি এটা বা চালাইতে পারবেন। তো এখানে যদি আমি মনে করেন এই যে দুইটা এনএফসি খুব কাছ থেকে কানেক্ট করা লাগে, মাত্র 4 সেন্টিমিটার দূর থেকে এটা কানেক্ট করা লাগে, ঠিক আছে? এখান থেকে আপনি খুব কাছাকাছি রেখে কিন্তু এনএফসি আপনি কানেক্ট করতে পারবেন, এবং এটাই হচ্ছে সবচেয়েতে আপনার সুবিধাজনক বিষয়। খুব কাছা থেকে যখন একটা ফোন থেকে আরেকটা ফোনে তথ্য আদান প্রদান করা হবে, তবে এটা জিনিস হচ্ছে যে সবচাইতে সুবিধাজনক যে খুব কাছে থেকে যখন একটা থেকে আরেকটা তথ্য আদান প্রদান করা হবে, তখন কিন্তু আপনার কোনো হ্যাকার এখান থেকে হ্যাক করে নেওয়াটা খুব কঠিন। কিন্তু আমরা যদি কোনো দূরে ইমেইলে মনে করেন এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা অনেক সময় তথ্য আদান প্রদান করি বা ট্রান্সফার করি, তখন কিন্তু হ্যাকের সম্ভাবনা থাকে বেশি। তবে এটার দিক থেকে এনএফসি কিন্তু অনেকটা বেশি মূল্যবান বা এটা অনেকটা বেশি আমাদের জন্য উপকারী। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা হয়তো লক্ষ্য করবেন বা অনেকে দেখে থাকবেন, যারা না জানেন দেখবেন অনেক সময় যে আমাদের এটিএম কার্ড আছে, যে এটিএম কার্ড বা ফোনের মধ্যে যদি সমস্ত ডিটেলস থাকে আমরা যে বিল পে করি, বা আমাদের যারা প্রবাসে থাকে তারা হয়তো বা একটু বেশি জানেন। দেখবেন ফোন একটা স্মার্ট আপনার মেশিনের মধ্যে যখন সেটা ট্যাপ করা হয় তখন অটোমেটিক কিন্তু বিল পে হয়ে যায়। এটা কিন্তু এনএফসির মাধ্যমে করা হয়। যারা এনএফসি ইউজ করে তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে জানে যে এটা কিন্তু এই যে আপনি ট্যাপ করেন বা এভাবে ধরার সাথে সাথেই কিন্তু আপনি যদি দেখবেন এরকম একটা মেশিন ধরে, তখন এবার ট্যাপ করার সাথে সাথেই কিন্তু অটোমেটিক বিল পে হয়ে যায়। এটাই হচ্ছে মূলত যে এনএফসির সবচাইতে সহজ বিষয়। বা আপনি শুধুমাত্র যে মোবাইলের সাথে মোবাইল কানেক্ট করবেন মানে এনএফসি কানেক্ট করবেন এরকম না। আপনার যে ব্লুটুথ আছে আপনি মনে করেন, অথবা স্মার্ট ওয়াচ আছে, যদি সেখানে আপনি কানেক্ট করতে চান বা থাকে যে আমার প্রয়োজন আছে আমি সেখানে কানেক্ট করব, তাহলে আপনি সহজেই টাচ করুন এভাবে, বা আপনি যেভাবে টাচ করার প্রয়োজন, যেখানে টাচ করার প্রয়োজন, খুব সহজে এনএফসি কানেক্ট হয়ে যায়। তো এনএফসি সকল ফোনেই কিন্তু থাকে না, মানে সব ফোনে কিন্তু আপনি এনএফসি পাবেন না। যেগুলো মনে করেন ব্র্যান্ডের ফোন, নন ব্র্যান্ডের ফোনের মধ্যে আছে যেগুলো একটু বেশি দামি, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের যেগুলো এগুলো নর্মাল প্রাইসের মধ্যে এনএফসি কিন্তু দেওয়া থাকে, কিন্তু আপনার যেগুলো নন ব্র্যান্ড ফোন এগুলোর মধ্যে বেশি দামের যেগুলো ফোন এগুলোর মধ্যে কিন্তু এনএফসি থাকে। তবে এখন এনএফসি খুব বেশি মোবাইলে দেখা যায়, খুব কম সংখ্যক মোবাইলে এখন পাওয়া যায় না। তবে সব ক্ষেত্রে কিন্তু এনএফসি এখন দিয়ে দিচ্ছি, বিশেষ করে প্রবাসে যারা থাকে, প্রবাস থেকে যারা মানে ফরেনার যারা থাকে, বা আমাদের বাংলাদেশ থেকে যে কোনো দেশে থাকে, বিশেষ করে এটা আমার কাছে মনে হয় দুবাই যারা থাকে এরা বেশি ইউজ করে। আমাদের মালয়েশিয়াতে খুব একটা দেখা যায় না এনএফসি, বাংলাদেশের ইউজ করে। তবে এনএফসির সুবিধা হচ্ছে যে আপনি যদি কোনো তথ্য আদান প্রদান করেন তাহলে হ্যাক করার সম্ভাবনাটা খুবই কম থাকে, খুবই কম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। মূলত এনএফসি বিষয়টা হচ্ছে যে একটা ওয়্যারলেস যোগাযোগ মাধ্যম, ঠিক আছে, যেখানে কোনো তার মান লাগাবো না, আমি জাস্ট একটা যোগাযোগ মাধ্যম, মানে শর্টকাট বলতে গেলে যে ওয়্যারলেস, আমাদের যেরকম ব্লুটুথ কানেক্ট করি যেখান থেকে এখানে ওয়্যারলেস কোনো তার ছাড়া, জাস্ট এইরকম একটা এনএফসি জাস্ট এখানে আপনি চাইলে শুধুমাত্র বললাম যে ফোনে না, আপনি যেখানে আপনার যদি ব্যাঙ্ক কার্ড আপনি পে করেন, যদি সমস্ত ডিটেলস এখানে আপনার অ্যাপসে দেওয়া থাকে, আপনি ট্যাপ করার সাথে সাথে কিন্তু অটোমেটিক বিলটা পে হয়ে যায়। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো আরেকটা কথা সবসময় বলি যে ভাই আপনারা যদি ভিডিওটা দেখেন একটু কষ্ট করে মেহরবানি করে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যদি লাইক না দেন তখন ফেসবুক কোম্পানি বুঝে যে ভিডিওটা আপনার পছন্দ হয় নাই, তখন এই ভিডিওটা কিন্তু এত সহজে মানুষের সামনে মানে নিউজ ফিডে আনে না, তখন তারা নিচে রাখে, তখন এত সহজে মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় না। আপনাদের সহযোগিতায় আমি কিছু উপকার পাবো, উপকার কিছু না অনেক বেশি উপকার পাবো। যদি সময় পান লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন।